वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च। भगवान কি করছে ভক্তের কথা রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণের অংশ অবতার তার অংশ কে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। ভক্তারাম যজ্ঞতাপসা সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম বলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিতম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ। নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। দেখো এখানে কি বলছে কৃষ্ণায় বাসুদেবায় অর্থাৎ বাসুদেব বসুদেবের পুত্রকে বাসুদেব শ্রীকৃষ্ণের অপর নাম কি বাসুদেব যেহেতু তার পিতার নাম কি বসুদেব। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ দেবকী নন্দের পুত্র তার মায়ের নাম কি দেবকী তারপর বলছে নন্দ গোপকুমারায় আবার কি আবার পরের লাইনেই বলছে কি নন্দের পুত্র এদিকে বলছে কি বসুদেবের পুত্র আর এদিকে বলছে কি নন্দের তাই নন্দ মহারাজ কে ছিলেন তার পালিত পিতা আর পালিত মাতা কে ছিলেন যশোদা মাতা। নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে জোরে জোরে সবাই বলো না কেন নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজ আঙ্ঘ্রয়ে পঙ্কজ আঙ্ঘ্রয়ে। এখন রাধারানীর প্রণাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জগন্নাথ দেবের প্রণাম জগন্নাথ দেবকে চেনো না ওই যে বড় বড় চোখ জগন্নাথ দেবের রথযাত্রা হয় না তার প্রণাম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাম বলভদ্র সুভদ্রা ভ্যাম জগন্নাথায়তে নমঃ। তুলসী মহারানীর প্রণাম ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ।
জয় শ্রীকৃষ্ণ, হাত উপরে তোলো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর নারায়ণ ব্যাসদেব সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র, ঠিক আছে? নারায়ণ ব্যাসদেব কে ছিল? আমাদের এই যে যত ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থ রয়েছে সবকিছু কে লিপিবদ্ধ করছে? ব্যাসদেব। বেদ, তারপর আমাদের প্রধান ধর্মগ্রন্থ কি? বেদ। বেদের মধ্যে সবকিছু আছে, সমস্ত জ্ঞান। বেদ, গীতা, ভাগবতম সবকিছু লিপিবদ্ধ করছে কে? মহাভারত। এগুলো কে রচনা করছে? ব্যাসদেব। বুঝতে পেরেছো? তাই তাদের প্রণাম। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম মিষ্টি দেবীম সরস্বতীম ব্যাসম ব্যাসম তত জয়ম উদিরয়েত তত জয়ম উদিরয়েত নষ্ট প্রায়েষু অভদ্রেষু। এটা মানে কি? অর্থ হচ্ছে আমাদের হৃদয়ের যত নষ্ট খারাপ গুণ আছে, ঠিক আছে, দুষ্টামি করো, তারপর অনেকে চুরি করে, অনেক করে না, এই খারাপ গুণগুলো যেন নষ্ট হয়ে যায়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। এখন এই খারাপ গুণগুলো কিভাবে দূরীভূত হবে? যদি আমরা প্রতিদিন এই গীতার কথা ভাগবত কথা শ্রবণ করি, সাধু সঙ্গ করে থাকি, তাই না? তোমরা কি মনে হয় না যে এই যে গীতা ক্লাস করার পর থেকে তোমাদের ভিতর হৃদয়ের কোনো পরিবর্তন হয়েছে? তাই না? কেমন পরিবর্তন? যেমন আগে তোমরা এই যে গীতার কথা জানতেন, এখন জানো, তোমাদের রুচি বাড়ছে না? হরিনাম করো, জপ করো, প্রসাদ পাইতে তোমাদের আগ্রহ রয়েছে, তুলসী মহারানী কে সেটা জানো, তুলসী মহারানীর প্রদক্ষিণ করো, তাই না? অর্থাৎ আমাদের শাস্ত্রগ্রন্থ জানতে হবে। আমরা এই যে দেবদেবীর কেন পূজা করে থাকি? কারণ দেবদেবীর মাঝেই ভগবান বিরাজমান। সবকে ভগবান কি বলছে? শাস্ত্রে কি বলছে? সব জায়গায় আছে তিনি। তাই দেখো, প্রহ্লাদ মহারাজ যখন তার বাবা হিরণ্যকশিপু বলছিল, এদিকে শোনো মিশুক, কি বলি মনোযোগ দিয়ে শুনবা, আমি আবার পরে প্রশ্ন জিজ্ঞেস করবো। হিরণ্যকশিপু যখন জিজ্ঞাসা করছে প্রহ্লাদ মহারাজকে, হিরণ্যকশিপু ছিল তো দৈত্য, বুঝছো? এই দৈত্য শ্রীকৃষ্ণরে মানত না, ঠিক আছে? এখন যেহেতু শ্রীকৃষ্ণ মানত না, তাই প্রহ্লাদ মহারাজ যেহেতু দৈত্যের পুত্র, সে তো সেরকমই চায় তার ছেলে সেরকম হবে, তাই না? তখন তাকে যেখানে শিক্ষা প্রদান করতে পাঠাইছে, ওখান থেকে যখন আসছে তখন বলছে যে তোর ভগবান কোথায় আছে? যে ভগবান ভগবান করস, সব জায়গায় আছে। তখন বলছে এই যে খামটা, এই যে বিল্ডিং এর খাম আছে না, এই যে স্তম্ভ, স্তম্ভের মধ্যে আছে? অবশ্যই আছে। কি এই স্তম্ভের মধ্যে আছে? দিছে বজ্রাঘাত করছে এটার উপর, তো এটা ভেঙে গেছে। তো ভগবান কি করছে? ভক্তের কথা রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণের অংশ অবতার, তার অংশ কে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছে। তার মানে এটা থেকে আমরা কি শিক্ষা লাভ করি? যে ভগবান সবকিছুর মধ্যে আছে, তাই না? তার মানে আমরা যে দেবদেবীর পূজা করি, মূর্তি পূজা করি, এর মধ্যে ভগবান আছে। কারণ আমরা বৈদিক মন্ত্রের সাহায্যে সেখানে তার কি স্থাপন করা হয়? তার মধ্যে প্রাণ স্থাপন করা হয়। বোঝা গেছে? এটাকে বলে সাকার উপাসনা। উপাসনা দুই প্রকার, এগুলো এই তথ্য জানতে হবে। উপাসনা বা পূজা দুই প্রকার, একটা হচ্ছে সাকার, একটা নিরাকার। নিরাকার মানে কি? তারা ভগবান যে আছে তার রূপ নিয়ে, তারও একটা শরীর রয়েছে সেটা বিশ্বাস করে না, শুধুমাত্র ওম বা হরে ইয়ে করে, তারা ভগবানের নিরাকার উপাসনা করে থাকে, তার শুধুমাত্র ধ্যান করে থাকে, ঠিক আছে? তারা ওম তপস্যা করে বিভিন্ন যোগীরা। কিন্তু ভগবানের গীতায় তো বলছে তার দুইভাবে উপাসনা করা যায়, একটা হচ্ছে নিরাকার, একটা সাকার। সাকার মানে কি? তার মূর্তি তৈরি করে, অর্থাৎ আমাদের শাস্ত্রগ্রন্থে তার বিগ্রহ তৈরি করে, এটা মূর্তি কি বলে? বিগ্রহ। শাস্ত্রগ্রন্থে তার বিগ্রহ তৈরি করে তার পূজা করতে পারি আমরা, ঠিক আছে? বুঝতে পেরেছো? কলিযুগের কি কি অবতার আছে? কলিযুগের কি অবতার আছে? এই শব্দরূপ ব্রহ্ম অবতার মানে কি? ভাগবত কথা, ঠিক আছে? আর কি আছে? নাম অবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই আমরা সবাই একটু হরে কৃষ্ণ মহামন্ত্র করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি? দারু ব্রহ্ম অবতার মানে আমরা জগন্নাথের সেবা করি, কৃষ্ণের সেবা করে থাকি, সাকার উপাসনা করে থাকি। এটাকে বলে সাকার, মানে যার আকার রয়েছে। তিনি গোলক বৃন্দাবন ধামে, সেখানে তার এই যে পৃথিবী লোক না, এরকম সুন্দর চিন্ময় ধাম আছে, সেই ধামে তিনি সবসময় বিরাজমান। আর বিষ্ণু নারায়ণ এগুলো তার অংশ, বলরাম এগুলো তার অংশের অংশ। তাই আমাদের
এই যে এত আনন্দ কিসের, যে প্রসাদ পাওয়া আনন্দ, একসাথে কীর্তন করলে আনন্দ, আমরা তো আনন্দ চাই, তাই না? তারপর তুমি যদি ধামে ই করো, বৃন্দাবনে যাও, যদি কাশী ধামে যাও, দেখবো কত আনন্দ লাগে, সেখানে ভক্তরা রয়েছে, তাদের কোনো কামনা বাসনা নেই, তারা নিষ্কামভাবে দেখো ভগবানের সেবায় নিয়োজিত করে, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা বুঝতে পারে। এই যে অনেকে বলে যে এইটা করলে কত পুণ্য হয়, আমাদের ধর্মে তো কি, যে তুমি যদি একাদশী থাকো পুণ্য হবে কত, তোমার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে, এটা তো জানতে হবে, তাই না? এবং ছোটবেলা থেকেই তোমাদের এই গীতা ভাগবত কথা জানতে হবে, তা না হলে তুমি যদি যখন বড় হবা, তোমাদের যখন ছেলে মেয়ে হবে, তারা তো জানবে না, তোমরা যদি আচরণ না করো। এই শিক্ষাটা তোমরা আবার কি করবা, অন্যদেরকে বলবা, ঠিক আছে, হরিনাম করবার জন্য। কারণ এই কলিযুগের একমাত্র যুগধর্ম কি হরিনাম, হরের নাম ও হরের নাম ও হরের নামেইব কেবলম, শুধু হরির নাম, হরির নামে একমাত্র আমাদের মুক্তির পথ, ঠিক আছে। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, অর্থাৎ এছাড়া অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। অর্থাৎ যেভাবে করো নাম, তুমি নাম সংকীর্তন করো, বুঝতে পেরেছো? যেভাবে করো, যে যখন করো, মজা করে করো, আনন্দ করে করো, ঘুমাইয়া করো, বৈশা করো, শুয়ে করো, কোনো অসুবিধা নাই। তুমি হরিনাম করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, বুঝতে পেরেছো মিশুক? হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি পারো? বলো তো, বলো তো, হরে কৃষ্ণ বলো তো, এটা হাততালি দাও মিশুকের জন্য, আমাদের নতুন ছাত্রকে। মিশুক বিশ্বাস নাকি? মিশুক বিশ্বাস, পিতার নাম? পিতার নাম কি? গৌরাঙ্গ বিশ্বাস। গৌরাঙ্গ কে ছিল জানো? গৌরহরি চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ, তাই না? এই হরিনাম তিনি এই জগতে এনেছেন আমাদের জন্য, হরিনাম এনেছেন। তাই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবা প্রতিদিন, ঠিক আছে? 2 মালা করে, 108 বার গুণ 2, 2 মালা করে ওরা করে না। ও তো আজকে প্রথম আসছে, তাই না? ওরা গীতা দেবো, গীতা আছে বাসায়? ওই গীতা আছে না? তোমাকে একটা গীতা গ্রন্থ দেবো, এটা পড়বা, পড়তে হবে। তাই আমরা কি বলছিলাম, যে নষ্ট প্রায়শ অভদ্রেশ, আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে। আমরা হরিনাম করি, প্রসাদ খাই, যে আনন্দ, এটাতে আনন্দ, শুধুমাত্র জড়জাগতিক শিক্ষায় কোনো আনন্দ নেই। তারপর বড় হইলে তীর্থে যাবা, ঠিক আছে, যেখানে মন্দির আছে, মন্দির পরিক্রমায় দেখো কত আনন্দ, আনন্দ না? একসাথে আমরা এই যে হরি কথা শ্রবণ করছি, আনন্দ না? তাই আজকে কি করবা, আমরা মন্দির পরিক্রমা করব। কিভাবে? এই দেখো শ্রীকৃষ্ণ আছে না, তারপর তুলসী মহারানীর পরিক্রমা, এই বাড়িটারে পরিক্রমা করব, কারণ এখানে ভগবানের বিগ্রহ আছে, ছবি আছে, তারপরে যে ভগবানের চিত্রপট আছে, তাহলে ভগবানের পরিক্রমা হয়ে যাবে, ঠিক আছে। তারপর গঙ্গা জলে স্নান করবা, তাহলে তোমার সমস্ত পাপ, প্রতিদিন গঙ্গা জলে স্নান করবা। কিভাবে মিশুক জানো? যখন স্নান করবা গঙ্গা গঙ্গা বলবা, এভাবে। যদি খালে স্নান করো, গঙ্গা গঙ্গা বলে স্নান করবা, অর্থাৎ গঙ্গা দেবীকে আহ্বান করা, ইয়ে করো, মিষ্টি করো, মনে আছে? তারপর তুলে এখানে আসলে, যারা যখনই আসবা, এই তুলসী মহারানীর প্রদক্ষিণ করবা। কেউ করছো? আমি এই 1 সপ্তাহের মধ্যে কেউ করছো? আসা মেধা মিষ্টি তো বাড়ি ছিল, একবারও তো করো না, কিছুই তো মনে থাকে না, ভুলে যাও। যখন আসবা তখন এখানে প্রদক্ষিণ করবা, তুলসী মহারানীর প্রদক্ষিণ করবা, তুলসী মহারানীর প্রণাম করবা এবং তার কাছে আশীর্বাদ চাইবা, যে আমি যেন কোথায় যেতে পারি, তুলসী মহারানী, আমি যেন বৃন্দাবনে যেতে। ভগবান দেখো কত কৃপালু তিনি, মনুষ্য রূপে ছোটবেলায় তিনি এসে, দেখো না ভগবানের কত ছোট ছোট পোস্টার, দেখছো না? কার ঘরে কৃষ্ণের ছবি নাই? কার ঘরে নাই? কৃষ্ণের ছবি আছে কার ঘরে? নাই কার ঘরে? আছে, ঘরে আছে, কৃষ্ণের ছবি আছে, আছে সবার ঘরে আছে, আছে। আচ্ছা, তাহলে তোমাদের শোনো, একটা মেলা হবে না? মেলায় কাল আমার সাথে যাবা সবাই, কালকে ভাগবত কথা হবে, তো সবাই আমার সাথে ভাগবত কথা শ্রবণ করতে যাবা। কে কে যাবা? ঠিক আছে। তারপর মেলায় তোমাদের কি খাওয়াবো? ঠিক আছে, মেলায় তোমাদের সবাইকে, কালকে তো মেলা বসবা, পরশুদিন মেলায় তোমাদের, আচ্ছা নিয়ে যাবো, পোস্টার কিনা দেবো, ঠিক আছে? শ্রীকৃষ্ণের সবাই রে, রাধা কৃষ্ণের পোস্টার কিনে দেবো একটা করে, সবাইকে হাত নামাও, বুঝতে পেরেছ? ঘুম থেকে ওইটাও সবসময় যে কৃষ্ণ স্মরণে থাকতে হবে সবসময়, আমরা যে এক মুহূর্তে কৃষ্ণকে ভুলে না যাই। তাই তোমাদেরকে একটা রাধা কৃষ্ণের ছবি কিনে দেবো, পোস্টার কিনে দেবো, সবাই ঘরে টানাই রাখবা, ঘুমানোর সময় শ্রীকৃষ্ণ দেখে প্রণাম করে ঘুমাবা, আবার ঘুম থেকে উঠায়, ঠিক আছে? তারপর তা বলছে আমাদের খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে, নিত্যম ভাগবত সেবা, অর্থাৎ প্রতিদিন যদি ভাগবতমের সেবা করি, অর্থাৎ এই ভাগবত 2 প্রকার আছে, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। ব্যক্তি ভাগবতকে যে এই ভাগবত ধর্ম আচরণ করে, গীতা ভাগবতকে যে আশ্রয় করে জীবন নির্বাহ করে, ঠিক আছে, সবসময় হরিনাম করে, কৃষ্ণ নাম করে, মানুষকে গীতার কথা বলে, সেই হচ্ছে একজন ভাগবত,
কৃষ্ণ ভাবনাময় থাকে। ঠিক আছে, কৃষ্ণ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তুমি এখন মিষ্টি এবার কোন ক্লাসে উঠবা? টু। মেধা তুমি? জুই কোন ক্লাস? 3। তুমি নন্দিনী? অঙ্কন? 4। তুমি? তুমি মিশুক? শিশু। তুমি? 1 উঠবা। তাই যে যে ক্লাসে পড়ো সেখানে ভালো করে পড়াশোনা করতে হবে। তারপর তোমার যে শিক্ষক শিক্ষিকা শোনো, তাদেরকে শ্রদ্ধা করবা, প্রণাম করবা। দেখা হইলে স্কুলে দেখা হইলে, পথে দেখা হইলে প্রণাম করবা শিক্ষকদের সব সময়। ঠিক আছে, বড়দের প্রণাম করবা, দেখা হলে বড়দের প্রণাম করতে হয়, এগুলো শিখতে হবে। ভগবানের মন্দিরে গেলে ভগবানকে প্রণাম করবা, প্রদক্ষিণ করবা, তুলসী মহারানীর প্রদক্ষিণ করবা, প্রসাদ পাওয়ার চেষ্টা করবা। আস্তে আস্তে ওই মাছ মাংস এগুলো কম খাওয়ার চেষ্টা করবা। একাদশী ব্রত পালন করবা। একাদশী কি পুণ্য হয়? একাদশীর দিন এই মাছ মাংস যারা খায় তারা পাপ ভক্ষণ করে, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। ভাত খাইলেও পাপ হয়। ঠিক আছে, শুধু তো মাছ মাংস কি, ভাত খাইলেও পাপ। একাদশীর আগের দিন নিরামিষ খাইতে হয়। কালকে সবাই নিরামিষ খাবা, কেউ যেন শুনি না আমিষ খাইছো, মাছ মাংস খাইছো। একাদশীর দিন একাদশী থাকবা, আর পরের দিন নিরামিষ খাবা। আর তোমরা কে কে একাদশী থাকবা? কালকে নাম লেখাই যাবা। ঠিক আছে, নাম লেখাই যাবা। তাইলে এখানে দুপুরে বেলা একটু কালকে না, পরশু দিন একাদশী। কালকে নিরামিষ খাবা বাড়িতে, মা বাবার বলবা মুসুরির ডালও খাবা না। তাইলে তোমাদের এখানে একটু আমরা প্রসাদের ব্যবস্থা করব। ঠিক আছে, একটু প্রসাদ পাবা, একটু ফল টল খাবা, একটু দুধ পাবা। তারপর কিন্তু সেটা পাইতে হবে কয়টার দিকে? আমি আবার পরের দিন আবার একাদশীর দিন একটু আগুল জ্বালা যাবো, সকালে একটু কাজ আছে, সুতরাং প্রসাদ পাইতে একটু দেরি হবে। কিন্তু একটু ফলমূল একটা না একটার পরে তোমরা স্কুল থেকে আইসা কিন্তু জল পাবা, দুধ খাইতে পারবা। জল যদি জল তেষ্টা পায় জল খাবা, দুধ খাবা, ফল খাবা, কলা খাবা। ঠিক আছে, আমি যদি না থাকি এগুলো জল, কলা, ফল এগুলো খেতে পারবা। আমি আসার পরে ধরো 2টা 3টা বাজবে, তখন তোমরা কি খাবা? তোমরা একটু সাবু ঠাবু খাবা, কলা খাবা, দুধ খাবা এখানে। ঠিক আছে, হ্যাঁ। আর পরের দিন এখানে আমরা খিচুড়ি রান্না করব। ঠিক আছে, খিচুড়ি প্রসাদ পাবা পারণে। এটাকে বলে পারণ। পারণ মানে কি? একাদশীর দিন তো মানে পঞ্চশস্য খেতে হয় না, জানো? পঞ্চশস্য মানে কি? অর্থাৎ চাল, ডাল এগুলো তৈরি যে কোনো খাবার, এর মধ্যে কি থাকে? পাপ থাকে। পাপ প্রতি গ্রাসে গ্রাসে পাপ খাওয়া হয়, এগুলো তোমার জানতে হবে। ভয়ঙ্কর পাপ হয়। তাহলে পাপ পূরণ করলে কি হয়? নরকে যাইতে হবে। তুমি বিশ্বাস করো আর না করো, 28টা নরক আছে, সেখানে কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু। ঠিক আছে, কঠিন শাস্তি। এখন তো খাও মজা করে, তখন কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। তো একাদশীর দিন এই যদি ভাত খাইলেও তোমার পাপ হবে, কারণ এখানে পাপ পুরুষ অবস্থান করেন। শাস্ত্র কিন্তু মিথ্যা কথা না। ঠিক আছে, তো একাদশী থাকা তুমি করো। ঠিক আছে, একাদশীর দিন তাই আমরা পাপ মানে পঞ্চশস্য খাওয়া নিষেধ। কি কয় মিষ্টি, কি বলো? একাদশীর পরের দিন কিন্তু আবার আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খাবা। এগুলো আমাদের ধর্ম জানতে হবে, আচরণ করতে হবে। এতদিন জানো নাই, পালো নাই, কিন্তু এখন জানতেছো, আস্তে আস্তে এগুলো পালন করতে হবে। এবং তুমি এর মাধ্যমে অন্যজনকে শিখাবা, এই বেটা একাদশীর দিন কি খাস তুই, জারি দেবা করা। ঠিক আছে, একাদশী থাকো না, একাদশী থাকতে হবে। ঠিক আছে, এভাবে বলতে হবে, বুঝাই বলবা। একাদশীর আগের দিন নিরামিষ খাইতে হবে, একাদশী পরের দিন নিরামিষ। এভাবে সপ্তাহ মাসে কয়টা একাদশী? 2টা একাদশী থাকে। তাই এতে আনন্দ, শুধু আনন্দ। খালি তুমি মনে করো একটা জিনিস বেশি খাইতে পছন্দ করো। অনেকে খায় কি আমিষ খাইতে পছন্দ, মাংস খাইতে পছন্দ করে। তো মাংস খাইতে খাইতে কি হয়? তারপর দেখা যায় স্ট্রোক করে মারা যায়, কারণ মাংস খুব ক্ষতিকর জিনিস। কিন্তু যে শাকসবজি খায় সে স্ট্রোক করবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাই আমাদের প্রতিদিন ভাগবতমের সেবা, ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত, এই ভাগবত গ্রন্থ এবং ব্যক্তি ভাগবত যে ভক্তি আচরণ করে। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নিষ্ঠিকি। বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপরে শ্লোকে বলছে বাসুদেবই সব, অর্থাৎ শ্রীকৃষ্ণই আমাদের সব। আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করলে আমাদের জীবন মঙ্গলময় হবে। বলো বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামাখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া,
বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, অর্থাৎ পরম ধর্ম। বাসুদেবই হচ্ছে আমাদের পরম ধর্ম, নিত্য ধর্ম। ঠিক আছে, ধর্ম দুই প্রকার, একটা হচ্ছে নিত্য ধর্ম, একটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্ম কি? যেটা নিত্য আচরণ করতে হবে। নিত্য আচরণ কি? বাসুদেবের সেবা, শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এটা বলছিলাম না তোমাদের? কি বলো? কৃষ্ণ, রাধা কৃষ্ণ। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে কি? হরিনাম করো, গীতার কথা পড়ো, ভাগবত কথা পড়ো। ভজ কৃষ্ণ মানে কি? ভজনা করো, অর্থাৎ ভগবানের সেবা করো। করো কৃষ্ণ শিক্ষায় গীতা ভাগবতমের শিক্ষা লাভ করতে হবে। বাসুদেব পরধর্ম, বাসুদেব পরগতি, একমাত্র গতি হচ্ছে বাসুদেব। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার কৃপায় আমরা বেঁচে আছি। তিনি অত্যন্ত কৃপালু, তার সেই কৃপার কারণে আমরা, বাসুদেব আমাদের অন্তরে বিরাজমান, অন্তরে বিরাজ করে আমরা বেঁচে রয়েছি। কিন্তু এই বাসুদেব যেদিন থাকবে না, দেখো রাত্রে সবাই ঘুমাই পড়ে, মা বাবা ঘুমাই পড়ে, তুমিও ঘুমাই পড়ো, কিন্তু বাসুদেব কি করে? তোমার অন্তরে থেকে তোমাকে পাহারা দেয়। যখনই সে অন্তর থেকে উড়ে যাবে তখনই তুমি ফুটুস। তুমি মারা যাবে মানে কি? তোমার আত্মাটা অন্য জায়গায় বের হয়ে যাবে। এই দেহটা, যে দেহর সাহায্যে দেহের ত্যাগ করে যাবে, তাই না? কারণ আমরা তো মারা যাই না। আমি কথা বলছি, আমি কে? আত্মা। আমি কে? আমাদের পরিচয় এটা, আমি কি? আত্মা। আর গীতায় 5টি বিষয় আলোচনা করছে। গীতায় কয়টি বিষয় আলোচনা করছে? কি কি? জীব, প্রকৃতি, কর্ম, কাল, আর হলো ভগবান। গীতার বিষয়বস্তু কয়টা? 5টা। কি কি বলো? জীব, প্রকৃতি, কর্ম, কাল, পরমেশ্বর ভগবান। জীব মানে কি? মানে আমরা। ঠিক আছে, আমি কে? এটা হচ্ছে জীব। প্রকৃতি, তো আমি কোথায় এসেছি? সত্য, রজ, তম গুণ, এই ত্রিগুণাত্মিকা জড় প্রকৃতিতে এসেছি। অর্থাৎ আমি কোথায় আছি এখন? এই জড় প্রকৃতিতে আছি। এটা বলে জড় জগৎ, যেখানে শুধু ত্রিতাপ ক্লেশ রয়েছে। কর্ম মানে কি? এখানে এসে আমি কি করব? না, কিছু না করে তো আমরা বেঁচে থাকতে পারবো না, তাই না? প্রকৃতির ত্রিগুণের সমন্বয় সম্পাদিত কার্যকলাপ, আমাদের এখানে কি করতে হবে? কর্ম করতে হবে। সেই কর্ম কি? কর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম করলে কি হবে? আমরা কোথায় যাব? স্বর্গলোকে যাব। কর্ম করলে কোথায় যাব? স্বর্গলোকে। স্বর্গলোকে আরো ভালো থাকবা। এখানে মনে করো টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর ভালো মন্দ খাওয়া দাওয়া করো, কোনো টেনশন নাই, জামা কাপড়ের সমস্যা নাই, ঠিক আছে, শিক্ষা দীক্ষা চিকিৎসার কিছু সমস্যা নাই। তাইলে তুমি এবং ভালো মানুষ যদি হও, যাগযজ্ঞ করো, কর্মকাণ্ড করো, তাহলে কোথায় যাবা? স্বর্গলোকে। আর যদি কি করো? বিকর্ম। বিকর্ম মানে কি? বিচলিত কর্ম, পাপ কর্ম। যেমন একাদশীর দিন যদি পাপ ভক্ষণ করো, কাউরে গালি দাও, মারো, কাউর জিনিস চুরি করো, অভক্ষ ভক্ষণ করো, তারপর কি করো? যে 4টা নিয়ম পালন করে না কেউ। 4টা নিয়ম কি? অবৈধ নারী সঙ্গ, অবৈধ সঙ্গ যেটাকে বলা হয়, ঠিক আছে, অবৈধ নারী সঙ্গ। তাহলে কি হবে? আমাদের সুচিতা নষ্ট হবে। তারপর সুনা মানে কি? অর্থাৎ আমরা যদি পশু হত্যা করে আমরা তার মাছ মাংস খাই, তাহলেও পাপ হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি পাপ আছে? আমাদের দয়ার গুণ নষ্ট হয়ে যাবে। তারপর যারা মাদক দ্রব্য গ্রহণ করে, তাই না, মদ খায় টালমাটাল হয়ে যায় না, তাহলে তারা তপস্যা করতে পারবে? তপস্যার গুণ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই মাদক দ্রব্য কয় প্রকার নেশা আছে? 2 আঙ্গুলের নেশা। এই কথা মনোযোগ দিয়ে শুনবা। 2 আঙ্গুলের নেশা কোনটা? 2 আঙ্গুলের নেশা কি? বিড়ি। তাই না? এখন যদি সারাদিন বিড়ি খেয়ে একটার পর একটা, সে কি একাদশী থাকতে পারবে? কারণ কি? একাদশী একটু পর একটু শুকটান দেওয়া লাগবে, তাই না? তাইলে এটা করলে কি? আমাদের তপস্যার গুণ নষ্ট হয়ে যাবে। আবার কেউ করে কি? যে কি বোতল ইয়ে থেকে বাইর করে এরকম করে, হ্যাঁ, এটা কি খাওয়া কয়? গাঁজা খায়। তা গাঁজা খাইলে কি সে তার কি তপস্যার গুণ থাকবে? এগুলো আবার কেউ 4 আঙ্গুলের নেশা, ডকডকে খাই ফেলা, কি এটা? মদ। তো এগুলো খাওয়া নিষেধ আমাদের ধর্মগ্রন্থে। তাহলে তোমার তপস্যার গুণ নষ্ট হয়ে যাবে। আর কি? জুয়া খেলে, যদি অনেক তাস খেলে, টাকা দিয়া দেখো না, বিকালবেলা হইলে এখানে ওখানে তাস খেলে, এটাও নিষেধ আমাদের ধর্মগ্রন্থে। হ্যাঁ, বাজারে টাকা দিয়েও খেলে, জুয়া খেলা নিষেধ, ঠিক আছে? এখানে কি হয়? আমরা মিথ্যা কথা বলে, তাহলে আমাদের ধর্মের আর একটা গুণ স্তম্ভ, সেটা আমাদের নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে সততা থাকে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, ঠিক আছে? তারা অনেক সময় সলসা তৈরি করে, তাই জুয়া খেলা যাবে না। তাহলে 4টা, একটা কি? অবৈধ স্ত্রী সঙ্গ,
মনে করে একজন স্ত্রী একজন অবৈধ পুরুষ, মনে করে তার বিয়ে হয়েছে কিন্তু অন্য পর পুরুষের সাথে তার সাথে ঘোরাঘুরি করে, তার সাথে মেলামেশা করে, তাই এটা অবৈধ স্ত্রী সঙ্গ, এটা বাদ। ঠিক আছে, তাহলে আমাদের পাপ হবে। শরীরের সুচিতা। তারপর কি সুনা? সুনা মানে কি? সুনা মানে কি হচ্ছে যে মাছ মাংস আমিষ আহার নিষিদ্ধ, মিষ্টি। ঠিক আছে, মাছ মাংস নিষিদ্ধ, মাংস নিষিদ্ধ, মাংস কম খাবা। ঠিক আছে, মাংস দেখলেই তো জিহ্বা বের হয়ে যায় অনেকের। মাংস কম খাইতে হবে আস্তে আস্তে, মাংস কম খাবা। কি খাবা? শাকসবজি বেশি খাবা, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তোমার বলি না যে আজকে ছেড়ে দাও, তুমি আস্তে আস্তে এটা ছেড়ে দেবা। এর প্রতি ভক্তি যেন না থাকে। কারণ কি, একটা বাবা একটা মনে করো বড় একটা প্রাণীকে হত্যা করে, একটা খাসিকে জবাই করে, কষ্ট পায় না? তোমার একটু যদি আঙ্গুল কাটে কেমন লাগে? তাই যে মুরগিটারে যে গলাটা কাটে কষ্ট লাগে না? তো ওই যে কষ্ট, ওই ওইটার মাংস তুমি খাও না? মাংস মানে কি, অর্থাৎ মাংস, অর্থাৎ আমাকেও তুমি গ্রহণ করো। এরকম তুমি, ও যখন বড় হবে পরবর্তী জীবনে যার মাংস খাইছো ও তোমার ভক্ষণ করবে। এটা হলো মাংসের অর্থ। ঠিক আছে, আমাদের রামায়ণ মহাভারতে আছে এটা বলা মাংসের অর্থ। তাহলে মাংস খাইলে কি হবে? খেতে সুস্বাদু লাগে কিন্তু পাপ ভক্ষণ করা। নরকে, নরক ডিপার্টমেন্টে 28টা নরক আছে, যমরাজ গিয়া তোমাকে দেবে শান্টিং, করা শান্টিং, তুমি তো মারা যাবা না। সুতরাং এগুলো আস্তে আস্তে কম, এগুলো বাদ দিতে হবে। মনে করো তুমি সপ্তাহে একবার খাবা, এরপর যাবা কি সপ্তাহ বাদ দিয়ে 2 সপ্তাহ পর একবার খাবা, এরপর কি 1 মাস পর একবার খাবা। আস্তে আস্তে দেখবা এর প্রতি রুচিই থাকবে না তোমার। কারণ যখন চিন্তা করবা, আরে এই মুরগিটা কত কষ্ট পাইছে, তাই না? এরও তো মা বাবা ছিল, তারে আমরা খাইয়ে ফেলাইছি। এই খাসির মাংস খাইতেছি, কি কষ্ট পাইছে। জিব্বা ওর দেখো, এই ওর গলাটা কাটা হয়েছে, ছেদন করা হয়েছে, কত কষ্ট পাইছে, তাই না? ওরও তো সন্তান আছে। এরকম চিন্তা করতে হবে। তোমার চিন্তাকে উন্নত করতে হবে, আস্তে আস্তে চেতনাকে উন্নত করতে হবে। এটা হলো সনাতন ধর্মের শিক্ষা। যে কত তাদের দেখো, সনাতন ধর্মে একটা মানুষকে মারবে কি করে? তারও তো একটা, আমাদের ধর্মে তো একটা পশুকে হত্যা করার পারমিশন নাই, একটা মুরগিকে মারার পারমিশন নাই, একটা পিপিলিকে মারার পারমিশন নাই। বুঝতে পারছো? ভরত মহারাজকে যখন যখন কাঁধে শিবিকা বহন করছিল, মানে কি বলে এটা, শিবিকা মানে কি? ওই আগে বউরা কিসে যাইতো? পালকি, এটা বলে শিবিকা। পালকিতে যাইতেছে, তখন রাজা যাইতেছিল পালকিতে। তখন ভরত মহারাজ তো সে তো শিবিকা বহন করে নাই, পালকি। তখন এদিকে দেখে কি এদের শিবিকা দুলতেছে, মানে পালকি। কেন? কারণ দেখে অনেক পিপিলিকা, অনেক পিঁপড়া, তো পিঁপড়ার পর যেন পারা না পারে। দেখো তাদের হৃদয় কত মহৎ তারা। তো এগুলো এই ভাগবত থেকে এগুলো শিক্ষা লাভ করা যায়। ঠিক আছে, ভাগবত থেকে এগুলো শিক্ষা লাভ করতে পারি আমরা। তাই আমাদের কি পশু হত্যা নিষেধ। তুমি পারো আর না পারো, আস্তে আস্তে এগুলো জানতে হবে এবং আস্তে আস্তে এগুলো মানতে হবে, আচরণ করতে হবে। ঠিক আছে, এগুলো তোমাকে কেউ বলছে আগে? আমি বাদে কেউ বলছে? আরো তোমাকে যে কিভাবে ভালো করে খাওয়া যায়, কিভাবে মাংস খাওয়ানো যায়, কিভাবে জিহ্বার তৃপ্তি হয়। ও তো খালি ভাত খাইতে পারে না, শাকসবজি খাইতে পারে না, আর জিহ্বার স্বাদ কিভাবে লাগানো যায়, আরো মাংস ভালো করে রান্না করে খাওয়ানো হয়েছে। কয় আমার পোলা মাইয়া কিচ্ছু খাইতে চায় না, খাইতে পারে না, তারপর একটা মাংস কিনে আনো, তাই না? এইভাবে তো আমরা, আমাদের মা বাবা আমাদেরকে কি করছে? নষ্ট করছে। সত্য কথা। কিন্তু আমাদেরকে, আমাদের ধর্মীয় যে মূল শিক্ষা, সেই শিক্ষা তারা দেয় নাই। আমাদেরকে আরো কি শিখাইছে? যে খাইতে পারে না আর একটু মাংস খায় বা পেট ভরিয়ে ভাত খাবে না। এটা তো ঠিক না। ঠিক আছে, আস্তে আস্তে এগুলো কি করতে হবে? ছাড়তে হবে। এই জন্মে না পারবা, দেখো হয়তো দেখবা কি একাদশী থাকো 3 দিন, আস্তে আস্তে তোমার এর প্রতি রুচি থাকবে না, যে কৃষ্ণ নামে রুচি থাকবে। তাই বাসুদেবই আমাদের সবকিছু। বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখাত। আমি কি বলছিলাম যে আমাদের এটা কি বলছিলাম? বিকর্ম, বিচলিত কর্ম, আর একটা অকর্ম। কোন অকর্মের ঢেকি। আসলে এই অকর্ম মানে কি? এই অকর্ম হচ্ছে কি সুকৃতি করা। সুকৃতি করলে কি হবে? আমরা কোথায় যাব? আমাদের ঠিকানায়। কোথায় আমাদের ঠিকানা? কোথায়? বৈকুণ্ঠ। ভেরি গুড। আমাদের ঠিকানা কোথায়? তার ঊর্ধ্বে গোলক বৃন্দাবন ধাম। বৈকুণ্ঠ লোকে কখন যাব? যখন আমি নারায়ণের কথা স্মরণ করব। নারায়ণ, নারায়ণ। ঠিক আছে, যেমন অজামিল দেখো তার পুত্রের নাম স্মরণ করছিল নারায়ণ বইলা, তখন কোথায় তার স্থান হয়েছে? বৈকুণ্ঠ লোকে। বই মানে নেই, কুণ্ঠ মানে কুণ্ঠা, কোন ত্রিতাপ ক্লেশ নেই। ঠিক আছে, বৈকুণ্ঠ লোকে গমন করে। কিন্তু আমরা যাব কোথায়? যাব কোথায়? গোলক বৃন্দাবন ধামে। কারণ তোমরা কি কৃষ্ণ ভক্ত, তোমরা হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তোমার গলায় তুলসীমালা কই? ব্যাপারটা কি? তুলসীমালা কই? মেয়েদের গলায় কই তুলসীমালা? তুলসীমালা দেই নাই?
তোমার কোনো রুচিই নাই কোনো ভাগবত ধর্মে। আমি আমার যে মালাও জপ করবা না, তুলসী মালাও গলায় পরবা না, ওদের গলায় তো আছে। কি খুলে দিছে? কি মা খুলে দিছে? কেন? ভয়তে? হ্যাঁ, ভয়তে খুলে দিছে? কিসের ভয় পাও? এত ভয় কিসের? কোনো ভয় নাই কোনো, ঠিক আছে? তাইলে তো তোমার গলায় তুলসী মালা কয়টা দিছি? তুলসী মালা কে? তাই ওর ভিতর বিচার হবে, কড়া বিচার হবে। তাইলে তারপর বলো, মুকাম করতি বাসালাম পঙ্গম লঙ্ঘায়তে গ্রীম যৎ কৃপাতমহম বন্দে পরমানন্দ মাধবম। এখন কালকের শ্লোকটা কার কার মুখস্থ হয়েছে বলো? মেধা বলো, বলো পঞ্চম অধ্যায়ের শ্লোকটা বলো, বলো। আচ্ছা তখন শোনো, একটা শ্লোক পড়ার আগে কি বলতে হয় জানো? সংক্ষেপে মঙ্গলাচরণ তো করতে হয়, অর্থাৎ সংক্ষেপে ওং শ্রী পরমাত্মানে নমঃ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় বলো। ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম শ্রী পরমাত্মানে নমঃ, ওম শ্রী পরমাত্মানে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ পঞ্চম অধ্যায় ওম শ্রী পরমাত্মানে নমঃ, পরমাত্মানে নমঃ, পরম আত্মনে, অথবা কি ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা অথ পঞ্চম অধ্যায়, এভাবে বলতে হবে। তারপর শ্লোকটা বলবা। তো পঞ্চম অধ্যায় 29 নং শ্লোক, মেধা বলো। এটা নাও, এটা ধরে বলো, বসো এখানে বসো। হ্যাঁ এটা ধরে বলো, পঞ্চম অধ্যায়ের 29 নং শ্লোকটা বলো, কাছে নিয়ে বলো। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মৃচ্ছতি। ভেরি গুড, হাততালি হাততালি দাও। আর কার হয়েছে বলো, বলো জুই বলো। এখন বলবে জুই, প্রথমে বলো এটা বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় অথ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা অথ পঞ্চম অধ্যায় 29 নং শ্লোক ভোক্তারং যজ্ঞ তপস্যং সর্বলোক মহেশ্বর সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মৃচ্ছতি। তোমার একটু বাজে হয় না, দেখো এখানে ভোক্তা রং না রম, অনুস্বরের উচ্চারণ কি হবে? ম, ঠিক আছে? এখানে দেখো তোমাদের গীতা পড়ার এই একটা লাইন, এই লাইনে দুইটা চরণ আছে, খেয়াল করো। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, এখানে কয়টা চরণ আছে? দুইটা চরণ বলা হয়, ঠিক আছে? দুইটা চরণ, প্রতিটা লাইনে দুইটা চরণ আছে বা পংক্তি আছে। তাহলে পরের লাইনেও দুইটা পংক্তি আছে, সুহৃদম সর্বভূতানাম এই একটা, আর জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। প্রতিটা পংক্তিতে বা চরণে 8টা করে শব্দ বর্ণ থাকে। দেখো ভোক্তারাম যজ্ঞ তপসাম, এটাকে বলে অনুষ্টুপ ছন্দ। এটাকে কি বলে? অনুষ্টুপ ছন্দ। আমাদের গীতা পাঠ করতে হয় যেগুলো অনুষ্টুপ ছন্দ আছে অনুষ্টুপ ছন্দে, আর যেগুলো ত্রিষ্টুপ ছন্দে। ত্রিষ্টুপ ছন্দ যেগুলো, সেগুলো একটু কি করতে হয়, যে একটু সুর দিয়ে পড়তে হয়, বুঝতে পেরেছো? সুর দিয়ে পড়তে হয়। দেন এটা হলো ভোক্তা, এগুলো অনুষ্টুপ ছন্দ। ভোক্তারাম যজ্ঞ তপস্যাম, 8টা বর্ণ আছে, প্রত্যেকটা শ্লোক এরকম 8টা বর্ণ আছে। সর্বলোক মহেশ্বরম 8টা বর্ণ আছে। সুহৃদম সর্বভূতানাম 8টা। সুহৃদমে কয়টা? 3টা। সু রি দয় অনুস্বর, এটা একটা। সর্বভূতানাম স একটা, বয়রেপ একটা, ভয় দীর্ঘ একটা, তয় একার একটা, নয় একটা, কয়টা? 5টা। 5 আর 3 8টা। প্রতিটা পংক্তিতে কয়টা? দেখো কত বড় সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত। এখন তুমি যদি এটা না জানো তোমার শ্লোকগুলো কত সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত, এখন অন্য ধর্মের কেউ তো বলবে তার ধর্মগ্রন্থ কত বিজ্ঞানসম্মত, সেটাও বিজ্ঞানসম্মত। তোমার ধর্ম তো বিজ্ঞানসম্মত, সেটা তোমার জানতে হবে। জানো না দেখে তুমি বলতে পারো না। দেখছো প্রত্যেকটা শব্দ, তো এতগুলো শ্লোক
দেখো কি সুন্দর যে প্রত্যেকটা পংক্তিতে 8টা করে বর্ণ আছে। সুরিদম সর্বভূতানাম, গেত্তা মাম শান্তিম 8টা করে বর্ণ আছে। গেত্তায় 2টা, মাম 1টা, 3টা। শান্তিমে কয়টা? 3টা। ওখানে রিচ্ছতি, ওখানে 1 2 3 4 5, আর এখানে 3টা, 5 আর 3 8টা। দেখছো কত বড় কি ছন্দে লিখছে। তারপর যেগুলো আছে ত্রিষ্টুপ ছন্দ, যেমন বাসাংসে, এটা কিভাবে পড়তে হবে? বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাত, এটা একটু সুর দিয়ে পড়তে হবে। এটা কয়টা দেখো কত কয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 21 22, এটা হচ্ছে কয়টা করে? 22টা। তাহলে দেখো, তাহলে এখানে 16টা করে অনুষ্টুপ ছন্দে প্রত্যেকটায়। ভক্তারাম, আজকে আরেকটা শ্লোক পড়বো আমরা, তাই কোনটা বলো? বের করো পরেরটা, কোনটা বলছিলাম? 6ষ্ঠ অধ্যায় 47 নং শ্লোকে যাও, 6 এর 47-এ যাও। 300 কত পৃষ্ঠা দেখো? 6 এর কি বের করো না কেন মিষ্টি? ওই যে কাগজ ঢুকানো আছে না, 6 এর 47 বলো। যোগিনামপি সর্বেশাম। আচ্ছা, তার আগে বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। 47 নং শ্লোক। যোগিনামপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনাঃ। যোগিনামপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা। মদ্গতেন অন্তরাত্মেন মদ্গতেন অন্তরাত্মনা। যোগিনাম মানে যোগীদের, অপি মানে ও, অর্থ শোনো, সর্বেশাম মানে সর্বপ্রকার, মদগতেন মানে কি আমাতেই আসক্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণতেই আসক্ত। মদগতেন অন্তরাত্মানা, অন্তরাত্মা মানে অন্তরে সবসময় আমার কথা চিন্তা করে। অন্তরাত্মানা মানে কি? আমার কথা সবসময়, আমার কথা কে? শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করে। মদগতেন অন্তরাত্মানা। শ্রদ্ধাবান ভজতে ইয়া। শ্রদ্ধাবান ভজতে ইয় মানে জো লেখা, তো এখানে পড়বা কি ইয়, এটার উচ্চারণ কি হবে? ইয়। শ্রদ্ধাবান ভজতে ইয় বা জো, ঠিক আছে। এটা সংস্কৃত উচ্চারণ কি? ইয়। অন্ত্যেষ্টির উচ্চারণ কি? ইয়র মতো, জয়ের উচ্চারণ হয় না। ইয়। শ্রদ্ধাবান ভজতে ইয়া। মাম, মাম বলো, মাম সমে যুক্ততম মতঃ শ্রদ্ধাবান ভজতে ইয়া। শ্রদ্ধাবান ভজতে ইয়া। মাম সমে যুক্ততম মতঃ। মাম সমে যুক্ততম মতঃ। মাম সমে যুক্ততম মতঃ। মাম সমে যুক্ততম মতঃ। শ্রদ্ধাবান ভজতে ইয়া। শ্রদ্ধাবান ভজতে ইয়া। শ্রদ্ধাবান ভজতে ইয়া। শ্রদ্ধাবান ভজতে ইয়া। মাম সমে ভক্ত যুক্ততম মতঃ। শ্রদ্ধাবান ভজতে ইয়া। মাম, এটা একসাথে এটুকু হবে। শ্রদ্ধাবান ভজতে ইয়া মাম বলো। শ্রদ্ধাবান ভজতে ইয়া মাম। ভজতে মানে কি? ভজনা করা। জ মানে যিনি, ঠিক আছে। জয় উকার তো উচ্চারণ জিয়া, এটাকে বলা কি? ইয়া। ইয়া কি বলে? ইয়া। শ্রদ্ধাবান ভজতে ইয়া মাম। মাম মানে আমাকে। স মানে তিনি, মেয়ে, মেয়ে আমার, যুক্ততম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, মত মানে আমার অভিমত, মানে শ্রীকৃষ্ণের অভিমত। কি বলছে? যোগী নাম যোগীদের, অপি মানে ও, সর্বেশাম সর্বপ্রকার, মদ্গতেন আমাতেই আসক্ত, যারা আমাতেই আসক্ত, অন্তরাত্মান অন্তরে সবসময় আমার কথা যারা চিন্তা করেন, শ্রদ্ধাবান মানে পূর্ণ বিশ্বাস সহকারে, ভজতে মানে ভজনা করেন, যিনি, মাম আমাকে, পরমেশ্বর ভগবানকে, তিনি
মে আমার যুক্ততম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মত অভিমত তিনি সর্বশ্রেষ্ঠ। যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি এই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। দেখো, যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের ভজনা করে, ভগবানের সেবা করে, পূজা করে, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত। অন্তরঙ্গে কার সঙ্গে যুক্ত? শ্রীকৃষ্ণের সাথে যদি যুক্ত থাকতে পারি তাহলে আর দুঃখ কষ্ট আছে? নাই, যত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তিনি আমার সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এটি আমার অভিমত। হরে কৃষ্ণ। সবাই বলো। তাহলে একাদশী কবে? পরশুদিন। তাহলে কালকে যে একাদশী থাকবা এসে নাম লেখাই যাবা, নাম লেখা যাবা, ঠিক আছে? কালকে নাম লেখাবা, নাম এন্ট্রি হবে যে এরা একাদশী ছিল, থাকবে, ঠিক আছে? ভগবানের খাতায় নাম লেখা হয়ে যাবে, শ্রীকৃষ্ণের খাতা, শ্রীকৃষ্ণের ডায়েরি এগুলো। তাহলে এগুলোতে তোমার নাম লেখা থাকবে। হরে কৃষ্ণ। বলো গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা সিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি, ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনংস যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম বলো না কেন? সর্বেশাম মঙ্গলাম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। প্রণাম করো, তুলসী মহারানীর প্রণাম করো, এখানে এখানে বসে। হ্যাঁ, হরে কৃষ্ণ। মিষ্টি, শতরূপা চন্দ্রিমা বলো। হ্যাঁ, মেধা, তথই, জুই, আপন বিশ্বাস, অর্পিতা বিশ্বাস, অ্যাবসেন্ট হয়ে গেল অর্পিতা। টুকলিও তো নাই, আর কে আছে বলো? তোমার নাম কি? নন্দিনী। নন্দিনী কত নাম্বার? 22 নম্বরে নন্দিনী।